বৃষ্টির কারণে হাটবাট ডুবে গেছে। তো আমরা বাসায় যেতে পারতেছি না, এত পরিমাণ বৃষ্টি। তো বাসায় যেতে লাগলাম, যাওয়ার পথেই আমাদের এইখানে অর্থাৎ মনপুর ছেড়েই এই যে ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিজের নিচে আমরা আসলে অবস্থান করতেছি, কারণ বৃষ্টি পর্যাপ্ত পরিমাণ, গাড়ি উপরে রেখে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা। তেমন আজকের দিনটা আসলে গরু দেখাতে পারলাম না, দাম দরের বিষয়টা আপনাদের বলতে পারলাম না, এই জন্য আমি নিজেও শনিবারের দিনেও আসলে ভিডিও করতে পারিনি ভালোভাবে। শনিবারও পর্যাপ্ত বৃষ্টির কারণে গরুর দামটা অনেক কম গেছে, এটা সত্য কথা, কিন্তু গরু ক্রয় করাটাই টাফ ব্যাপার। গরুটা কতটুকু সুস্থ, বৃষ্টি বাদলে আসলে পানি থাকে নিচ দিয়ে, গরুটা বোঝা যায় না যে গরুটা কতটুকু সুস্থ কি ভালো, দেখে শুনে আসলে কিনা উচিত সবারই। এই জন্য গরু বৃষ্টি বাদলে কিনা একটু ঝামেলা। কারণ হচ্ছে যে অনেক মানুষ হয়তো আপদ বিপদে গরু বিক্রি করে, অনেক মানুষ দেখা যাচ্ছে গরু অসুস্থ হলে হাটবারে নিয়ে যা বিক্রি করে, অনেক কিংবা মনে করেন যে অনেক ব্যাপারী আছে তারা হয়তো বাড়ি ফার গরু বিক্রি করতে পারে না, বা হাটবারে নিয়ে এসে অসুস্থ গরু বিক্রি করে। দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে ছিলাম আমরা, এই যে ব্রিজের নিচে, কারণ এখানে বাড়ি গাড়ি কোনো কিছুই নেই যে আমরা কোথাও মনে করেন যে একটু বৃষ্টির জন্য যে আশ্রয় নেব, সেই অবস্থা ছিল না। তো আমরা এই ব্রিজের নিচে আমরা দুই ভাই আশ্রয় নিয়েছিলাম, বৃষ্টি হলো অনেকক্ষণ ধরে। তো এখন দেখেন প্রান্তিক খামারিরা কেমনভাবে গরু লালন পালন করতেছে। এই যে দেখেন, এটা একদম বিল অঞ্চল, এখন অলরেডি তারপরে বর্ষা মাস চলে আসবে, এই যে গাছ টাছ যা আছে সব কিছু ডুবে যাবে। আর এগুলো ধানের ক্ষেত ছিল, এটা ধানের ক্ষেত ছিল না নাকি চেকোনাবাদ হতো, ঢুকমুখ দেয় নাই তো কাকা, এখন তো ফ্রি ঘাস খাওয়াচ্ছেন খালি। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব গাভী গরু, কেমন ভাবে কিভাবে গরু লালন পালন করতেছে। হ্যাঁ কাকা, ভাঙুরা ভাঙুরা কেমন ভাবে গরু লালন পালন করতেছে, বিষয়বস্তুগুলো দেখেন দর্শক। আসলে প্রান্তিক খামারে যারা আছে, এখন বর্ষা মাস, এই সময়টা আসলে ফ্রি ঘাস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি বাঙি ছিল না, বাঙির ইয়া ছিল না, জমি ছিল বাঙির জমি না। দর্শক, গরু ক্রয় বিক্রয়, গরু লালন পালন বা যে কোনো বিষয়, স্ক্রিনে নাম্বার আছে, আমাকে ফোন দিন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার সাধ্যের ভিতরে যতটুকু জানি বা বুঝি, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ছোট্ট ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।